আগুন লাগাইয়া দিল কোণে হাসন রাজার এই গানের চরণই যেন মরণ সম জ্বালা নিয়ে বাজছে দিল্লিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রতি সুপ্রসন্ন, সৌদি আরবও পাকিস্তানের পাশে। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সবই খোয়া গেছে। এখন যেন মোদি সাম্রাজ্যে সেলফোনের কলার টোনে বাজছে একা বড় একা জীবন মরুভূমি। আক্ষরিক অর্থেই মরুভূমি থেকে এসেছে দুঃসংবাদ। লু হাওয়ায় তপ্ত বালু গায়ে লাগলে যেমন ফোসকা পড়ে, দিল্লির দিলেও তেমন ফোসকা এঁকে দিয়েছে রিয়াদ। পাকিস্তানকে ফাঁসানোর চেষ্টা এখন মোদি প্রশাসনের গলার কাটা। সদ্য পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই চুক্তি নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। অনেকে বলছেন এই চুক্তি পাকিস্তানের জন্য একেবারে লটারির মতো, আবার কেউ কেউ বলছেন তেমন নতুন কিছু নেই, বরং পুরনো সম্পর্ককেই শুধু আনুষ্ঠানিক রূপ দেয়া হলো। হার্ভার্ড কেনেডি স্কুলের গবেষক রাবিয়া আখতার মনে করেন, এই চুক্তি বড় কোনো প্রতিশ্রুতি নয়, শুধু দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা এখন কাগজে লেখা হলো। কিন্তু অন্য বিশ্লেষকদের চোখে ছবিটা আলাদা। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তাদির খান বলেন, এটা পাকিস্তানের জন্য লটারি জেতার মতো ব্যাপার। সৌদি আরব শুধু অর্থই দেবে না, প্রতিরক্ষা ক্ষেত্রেও বিনিয়োগ করবে। চুক্তির সময়টাও গুরুত্বপূর্ণ। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত তৈরি হয়েছিল। ভারত তখন অপারেশন সিঁদুর চালায়। যুদ্ধবিরতির পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, অপারেশন সিঁদুর এখন চলছে। বিশ্লেষকদের মতে এবার ভারতকে ভাবতে হবে, পাকিস্তানে কোনো সামরিক পদক্ষেপ নিলে সৌদি আরব প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়াবে কিনা তা হিসেব করতেই হবে। মুক্তাদির খানের মতে ভারতের হাতে বড় চাপ আছে। লাখ লাখ ভারতীয় সৌদি আরবে কাজ করেন, তাদের নিরাপত্তার কথাও ভাবতে হবে। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অর্থ। সৌদি আরব বহু বছর ধরেই পাকিস্তানকে অর্থ দিয়ে সাহায্য করে আসছে। 2014 সালে সরাসরি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে $1.5 বিলিয়ন জমা দিয়েছিল তারা। 2018 সালে দিয়েছিল $3 বিলিয়ন, আর 2024 সালেও $3 বিলিয়ন পাঠানো হয়েছিল। কেবল নগদ টাকা নয়, পাকিস্তানকে তেলের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দিয়েছে সৌদি আরব। কখনো কখনো বিলম্বিত অর্থ প্রদানের সুযোগ দিয়েছে। এই বছরও $1.2 বিলিয়ন তেল কেনার জন্য পাকিস্তানকে সময় দিয়েছে তারা। পাকিস্তানের সাবেক কূটনীতিক হুসেন হাক্কানি বলেন, এখন পাকিস্তান সৌদি অর্থ ব্যবহার করে মার্কিন অস্ত্র কিনতে পারবে। ট্রাম্প প্রশাসনও এতে আগ্রহী। শুধু অর্থ নয়, চুক্তির আরেক দিক হল জ্বালানি নিরাপত্তা। পাকিস্তান প্রতি বছর $1 বিলিয়ন তেল আমদানি করে সৌদি আরব থেকে। প্রয়োজনে সৌদি আরব বিলম্বিত পেমেন্টের সুবিধাও দেয়। এই চুক্তির আঞ্চলিক গুরুত্বও কম নয়। ভারত সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়িয়েছে, কিন্তু এই চুক্তি পাকিস্তানকে নতুনভাবে সামনে আনবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এই চুক্তির দরজা খোলা আছে অন্য আরব দেশগুলোর জন্য। প্রয়োজনে পারমাণবিক ক্ষমতার সহযোগিতাও পাওয়া যাবে। তার এই বক্তব্য অনেকের চোখে আমন্ত্রণের মতো। অন্য আরব দেশগুলোকে পাকিস্তানের সঙ্গে একই ধরনের চুক্তি করার আহ্বান যেন লুকিয়ে আছে তাতে। মুক্তাদির খান বিশ্লেষণ করে বলেন, কাতার ইসরায়েলের হামলার জবাব দিতে পারেনি। আরব দেশগুলো অস্ত্র কিনেছে প্রচুর, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা নেই। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করেছে বারবার। তাই এখন মধ্যপ্রাচ্যে পাকিস্তানকে গুরুতর শক্তি হিসেবে দেখা হবে।